অবস্থান করতেছি রমাদানুল মুবারকের মাসের প্রথম সপ্তাহে। যদিও রমাদানুল মুবারক মাস গত সপ্তাহের শুরুর দিকে আমাদের মধ্যে পদার্পণ করেছে, কিন্তু এরপরেও আমরা এটা রমাদানুল মুবারকের প্রথম শুক্রবার তথা প্রথম জুমা পাচ্ছি। রমাদানুল মুবারক মাস কেন এসেছে? আল্লাহ 11টা মাসের মধ্যে এই মাসটাকে কেন দিয়েছেন সেটা আমাদেরকে আগে যাচাই করতে হবে। বাকি 11 মাসের তুলনায় আল্লাহ এই মাসকে এতটা মর্যাদাবান, এতটা মাহাত্ম্য কেন দান করলেন এই মাসের মধ্যে, সেটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি রমাদানুল মুবারক মাস এসেছে এজন্যই যে রমাদানুল মুবারক মাস আসার পিছনে উদ্দেশ্য একটাই, মানুষের পাপাচারকে মোচন করা। মানুষ যেন তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। এজন্য আল্লাহ যে আয়াতটা কোরআনে অবতীর্ণ করেছে সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছে। দেখেন, একটা বিষয় যখন আমাদের বাপ চাচারা করে এসেছে, আমাদের বাপ দাদারা, সেই কাজটা করা আমাদের জন্য সহজ। আমাদের বাপ দাদারা যে কাজ করেনি এমন কোন কঠিন কাজ যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেটা আমাদের জন্য কঠিন। সেজন্য আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আমাদেরকে নিরাশ করতেছেন না। তিনি বলতেছেন এই সিয়াম, এই যে সারাদিন না খেয়ে থাকা, এত কষ্ট সহ্য করা, এটা শুধু তোমাদের উপর এমনটা নয়, তোমাদের পূর্বে যারা ছিল সকলের উপরে এটা বাধ্যতামূলক ছিল, ফরজ করা হয়েছিল। কাজে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ এখানে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করলেন বা কেন এই মাসটাকে দিলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। আর এই তাকওয়া যেন আপনি এই মাসে অবলম্বন করতে পারেন, আপনি যেন আপনার পাপাচার থেকে ফিরে আসতে পারেন, বাকি 11 মাস যে অন্যায় অপরাধ আপনি করেছেন এটার স্বীকৃতি দিয়ে যাতে এই মাসে আপনি আপনার ভুল ত্রুটি পাপাচারকে মোচন করতে পারেন, সেজন্য আল্লাহ যত ধরনের ব্যবস্থা এই মাসে আল্লাহ দিয়ে দিয়েছেন, যত ধরনের প্রোটেকশন। সেটা কি? আপনি বাকি 11 মাসে কেন পাপাচার করেন, কেন অন্যায় করেন, কেন দিন ধর্ম বিমুখ চলেন, কেন সালাত আদায় করেন না, কেন দিন ধর্মের পথে আসেন না? আপনার অজুহাত কি? যে শয়তান আমাদেরকে দিন ধর্মের পথে আসতে দেয় না। আল্লাহ বলছেন যে শয়তান গোটা 11 মাস তোদেরকে পথভ্রষ্ট করেছে, সেই শয়তানকে আমি রমাদানুল মুবারক মাস আসার সাথে সাথেই, চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আমি এই দুষ্ট শয়তান এবং জিনকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলি, বন্দী করে ফেলি, যে শয়তান তোমাকে আর প্ররোচনা দিতে পারবে না। যে অজুহাত আপনি পেশ করেন আল্লাহ সেই অজুহাত দূর করে দিচ্ছেন। এরপরে বাকি 11 মাস আমাদের সামাজিক যে কালচার, যে প্রথা, এটা রমাদানুল মুবারক মাস চেঞ্জ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারক মাসে এমন কিছু গুণ, এমন কিছু মাহাত্ম্য দিয়েছেন যে বাকি 11 মাস যে বাহিরে নোংরা নষ্ট মহিলারা যেভাবে চলাফেরা করে, এই রমাদানুল মুবারক মাসে সেভাবে চলাফেরা করে না। বাকি 11 মাস মানুষ যেভাবে হারাম বিষয়বস্তু প্রকাশ্যে সেবন করে, হারাম বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত থাকে, এই রমাদানুল মুবারক মাসে সেটা মানুষ করে না। কেউ প্রকাশ্যে সিগারেট খায় না, কেউ প্রকাশ্যে কোনো নারীর হাত ধরে চলাফেরা করে না। কেন? এটা আল্লাহ করে দিয়েছেন। তো আল্লাহ বলতেছেন মুত্তাকি হওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা করা উচিত আমি আল্লাহ সবকিছু করেছি যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এত কিছু করার পরেও কোন ব্যক্তি যদি তার পাপাচারকে মোচন করতে না পারে, এত ব্যবস্থা, এত প্রোটেকশন দেওয়ার পরেও কোন ব্যক্তি যদি তার ভুল ত্রুটি থেকে ফিরে আসতে না পারে, আল্লাহ এদের ব্যাপারে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি ধ্বংস, এই ব্যক্তি ধ্বংস, এই ব্যক্তি ধ্বংস। যেমন হাদিস আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখার সময় বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা রাখলেন, তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী, এই ঘটনা তো কখনো দেখিনি, আজকে আপনি কেন 3 বার আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষা এমন ছিল যে ব্যক্তি রমাদানুল মুবারকে পদার্পণ হওয়ার পরে, রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে তার পাপাচার থেকে ফিরে আসতে পারলো না, তার ভুল ত্রুটিগুলোকে মোচন করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। এই বাণী নিয়ে, এই বার্তা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসেছিল। আর রাসূল এই দোয়া যেন কবুল হয় তিনি বলেছিলেন আমিন। তার মানে যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল অথচ তার পাপাচার মোচন করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হবেই হবে, এটা সুনিশ্চিত। এটার গ্যারান্টি রাসূল দিয়েছেন।
কেননা রমাদানুল মুবারক মাসে যেন আপনার পাপাচার মোচন করতে পারেন, এই সব ধরনের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এরপরেও যে ব্যক্তি তার পাপাচার থেকে ফিরে আসতে পারে না, যেই ব্যক্তি তার ভুল ত্রুটি ক্ষমা করাতে পারে না, এই চূড়ান্তই একজন অনর্থক ব্যক্তি, ব্যর্থ ব্যক্তি। এজন্য রমাদানুল মুবারক মাস এসেছেই আমাদের পরিবর্তনের জন্য, আমাদের এই ভুল ত্রুটি মোচনের জন্য। আমাদের উচিত এই রমজানে নিজেদেরকে শুধরে নিয়ে, নিজেদেরকে এখনই শুধরে নেওয়ার সময়। কিন্তু রমাদানুল মুবারক মাসে যে আপনি শুধরে নিবেন, রমাদানুল মুবারক মাস এখন জানেন কি, এটা একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। রমাদানুল মুবারক মাস এখন একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে, যে রমজান আসতেছে প্রতি বছরের ন্যায় মানুষ ওই প্রথম দিকে একটু নামাজ রোজা পড়তেছে, মানুষকে দেখাচ্ছে, সমাজকে দেখাচ্ছে, তারাবির সালাতে অংশগ্রহণ করতেছে, ব্যাপকভাবে আনুষ্ঠানিকভাবে ইফতারের আয়োজন করতেছে, সাহারির আয়োজন করতেছে। এভাবেই রমজান গতানুগতিক আসতেছে আর চলে যাচ্ছে, কিন্তু আমাদের পাপাচার আমরা মোচন করতেছে। মানে রমজান মাস একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। যেই ব্যক্তি বাকি 11 মাস হারামের সাথে সম্পৃক্ত ছিল, সে রমাদানুল মুবারক মাসেও দেখবেন ওই হারামের সাথে সম্পৃক্ত। সে পাচ্ছে না নিজেকে শুধরে নেওয়ার জন্য। যে গোটা 11 মাস আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, এই ব্যক্তি দেখুন রমজান মাসেও সে বিরুদ্ধাচরণ করতেছে। তা না হলে একটা লজিক আপনাকে দেখায়, দেখেন একটা লজিক। আমি আপনাকে লকপ লাগাবো না, যারা দাড়ি কেটে ফেলেন, যারা দাড়িগুলোকে চেঁচে ফেলেন বা বিভিন্ন কাটিং সাটিং করে রাখেন, আপনাকে আমি এই লকপ লাগাবো না যে এটা হারাম না হালাল, জায়েজ না নাজায়েজ, এটা কোনো মুশরিকের কাজ না মুসলমানের কাজ, এটা বলবো না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, জাস্ট একটা লজিক বলি, দেখেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখে দাড়ি ছিল? ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুখে দাড়ি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন একজন ব্যক্তি প্রমাণ করতে পারবেন এটা যে কোন একজন নবী বা কোন সাহাবীর মুখে দাড়ি ছিল না? প্রমাণ করতে পারবেন কেউ? এটা কেউ পারবেন না। তার মানে এই দাড়ি কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। এটাকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন? মহিলারা চাইলে মুখে গজাতে পারবে? পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কি বলছেন সূরা আল ইমরানের মধ্যে, যে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ যেমনটা চেয়েছি তেমনটা তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমাকে আকৃতি চেহারা দান করেছি, যেমনটা চেয়েছি। তো আল্লাহ আপনাকে আমাকে পুরুষ হিসাবে, এজ এ পুরুষ হিসাবে এত সুন্দরভাবে মুখে দাড়ি দিলেন। আল্লাহর এই দেয়াটা আপনার কাছে কেন ভালো লাগলো না বলেন তো? আল্লাহ তো ভালোবেসেই দিয়েছেন, আপনার ভালোর জন্য দেয়নি আল্লাহ? তো আল্লাহর এই ভালো লাগাটা আপনাদের কাছে কেন পছন্দ হয়নি? যারা দাড়ি কেটে ফেলেন কেন পছন্দ হয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে অত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করে নাই, কিন্তু আমরা এমন কিছু দিনী ভাইদেরকে দেখেছি যাদেরকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, আকৃতি দিয়েছে, তারা শুধুমাত্র তার রবের ভয়ে মুখে দাড়ি রেখে দিয়েছে, রবের ভয়ে। আর আপনার আমার অবস্থা কি? আমরা দুনিয়াতে একটু আমাদের স্ত্রীর কাছে, একজন মহিলার কাছে হ্যান্ডসাম সাজার জন্য, স্মার্ট হওয়ার জন্য আমরা আল্লাহর এই আদেশগুলোকে আমরা সীমালঙ্ঘন করতেছি একটা নারীর কাছে স্মার্ট সাজার জন্য। তো রমাদানুল মুবারক মাস আপনার আমার পরিবর্তন করবে কিভাবে? কিভাবে করবে? যেখানে আমাদের চিন্তা ভাবনাই হচ্ছে দুনিয়ামুখী, যেখানে চিন্তা ভাবনাই হচ্ছে আখিরাত বিমুখ, কিভাবে পরিবর্তন করবে? রমাদান তো এসেছিল আমাদের পরিবর্তন করার জন্য। আচ্ছা বলেন তো, আপনারা তো মুসলিম, আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের যেই বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন, সেই কিতাবটার নাম কি? আমি যদি এখন প্রশ্ন করি যেখানে যে আপনারা মুসলিম, কয়জন ব্যক্তি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন? হয়তো অ্যানসারটা খুব ভালো আসবে না, খুব ভালো একটা অ্যানসার আসবে না। অধিকাংশ মানুষই বলবেন যে আমরা সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারি, অথচ আপনার জীবনের হেদায়েতের যে বার্তা আল্লাহ সেখানে লিপিবদ্ধ করেছেন, কিন্তু আপনি সেটাই পড়তে পারেন, সেটাই পড়তে পারেন না, পড়ার চেষ্টাও করেন না, চেষ্টাও করেন না আপনি পড়ার। আপনার বয়স 40 হয়ে গিয়েছে, 30 হয়ে গিয়েছে, 35 হয়ে গিয়েছে, আপনি ভাবেন এখন কোরআন পড়ার আমার সময় না। এজন্য আপনার নাতিকে, আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন, ও কোরআন শিখবে, মানে আপনার শেখা দরকার নেই, আপনার শেখার প্রয়োজন নেই। এই কোরআনটা অবতীর্ণ হয়েছে রাসূলের কাছে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স, তখন আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হয়েছে ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো। 40 বছর বয়স হয়ে গিয়েছে, তখন তাকে বলা হয়েছে তুমি পড়ো। আর আপনি ভেবেই নিয়েছেন যে আমার 40-50 বছর হয়ে গেছে, এখন আমি কোরআন শিখতে পারবো না, এই কোরআন এখন আমার জন্য না। আমার এই জন্যই আপনার সন্তান, ওই নাতিপুতিদেরকে আপনি মাদ্রাসায় ভর্তি করা কোরআন শেখার জন্য। সুবহানাল্লাহ। এই মাইন্ডসেটটা প্রত্যেকে তৈরি হলো, যেখানে আল্লাহ হেদায়েতের বার্তা লিপিবদ্ধ করেছেন। আমার মতো হুজুর,
আমার মতো 100 হুজুর এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে আপনাকে শুধরাতে পারবে না, হেদায়েত দিতে পারবে না। যে কোরআন আপনাকে হেদায়েত দিতে পারবে, যে কোরআন একাই এই গোটা পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে পারে, আমার মতো এরকম হাজার হাজার হুজুর বক্তব্য দিয়েও আপনাকে শুধরাতে পারবে না, হেদায়েতের পথে আনতে পারবে না। তো হেদায়েতের যে বার্তা আল্লাহ লিপিবদ্ধ করেছেন সেটা তো আপনি পড়তেই জানেন না। বলেন, এর চাইতে বড় ব্যর্থতা একজন মুসলিমের জন্য আর কি হতে পারে? কখনো ধিক্কার জানিয়েছেন এর জন্য, নিজেকে কষ্ট হয়েছে এই জন্য কখনো, যেটাই আপনি পড়তে পারেন না। আরেকটা বিষয় দেখেন, আপনারা তো জানেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, তাকে যখন কবরস্থ করা হবে, তখন তাকে 3টা প্রশ্ন করা হবে। এটা তো সকলেই জানেন যে কি, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নগুলোই তো করা হবে। এই প্রশ্নগুলোর জবাব জানেন কারা দিতে পারবে? শুধুমাত্র তারাই দিতে পারবে যারা কোরআন পড়তে পারে। যারা কোরআন পড়তে পারে না দুনিয়াতে, তারা এই অ্যান্সার কখনো দিতে পারবে না। ও নামাজ পড়ুক, হজ করুক, মক্কায় 10 বার ঘুরে আসুক, তাতে কোনো সমস্যা নেই। যদি কোরআনের জ্ঞান তার কাছে না থাকে, কোরআন যদি তার শিক্ষা না থাকে, এই ব্যক্তি অ্যান্সার দিতে পারবে না। এই 3টা জবাব যদি কোনো ব্যক্তি দিয়ে দিতে পারে, তখন তাকে প্রশ্ন করা হবে, তুমি এগুলো জানলে কিভাবে? তুমি যে বললে তোমার রব আল্লাহ, তোমার নবী হচ্ছে মুহাম্মদ, তোমার ধর্ম হচ্ছে ইসলাম, এটা কোথা থেকে তুমি জেনেছো? কে তোমাকে জানিয়েছে? তখন সে কি বলবে? ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, সেখান থেকেই আমি জেনেছি। ফাআমানতু, এটার উপর ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং এটাকে সত্যায়ন করেছি, বাস্তবায়ন করেছি। এটা যারা কোরআন পড়তে পারে, সোজা কথা, যারা কোরআন পড়তে পারে তারাই অ্যানসার দিতে পারে। এজন্য এখানে হয়তো অনেক মানুষ কোরআন শিখেছেন ছোটবেলায়, এখন ভুলে গিয়েছেন। এটার রেজাল্টটা কত মারাত্মক আপনি জানেন? যারা কোরআন পড়ার পরেও ভুলে গিয়েছেন, এটার রেজাল্ট কত মারাত্মক আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু ইয়াখুযুল কুরআন ফায়ারফিদুহু ওয়া ইয়ানামু আন সালাতিল মাকতুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর তাকে জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওখানে জাহান্নামের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিদেরকে দেখানো হয়েছিল, যাদেরকে বড় বড় পাথর নিক্ষেপ করে তাদের মাথাগুলোকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছিল। এই দৃশ্য রাসূল দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে যে, জিবরাইল, এরা কারা? কাদেরকে এই আযাবের সম্মুখীন করা হচ্ছে আজকে? কাদেরকে এই আযাব দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যে ব্যক্তি কোরআন শিখলো, শিখার পর ভুলে গিয়েছে, এবং যেই ব্যক্তি নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছে, এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে বড় বড় পাথর নিক্ষেপ করে মাথাগুলোকে দ্বিখণ্ডিত করে দিবে। অধিকাংশ মানুষই তো আপনারা ছোটবেলা কোরআন শিখেছেন, এখন পড়তে পারেন না। তার রেজাল্টটা কি? কিয়ামতের ময়দানে জাহান্নামে পাথর নিক্ষেপ করে মাথাগুলোকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। যারা নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েন রাতের বেলা, এদেরকেও এই আযাবের সম্মুখীন করা হবে। তো যেটা বলছিলাম আপনাকে, এই কোরআন কতটা মর্যাদাবান আপনি জানেন না। এই রমাদানুল মুবারক মাসকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব কেন দান করেছেন? এটা কোরআনের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটাই সেই কিতাব, এটাই সেই কোরআন যেটা আমি এই রমাদানুল মুবারকে অবতীর্ণ করেছি। রমাদানুল মুবারক মাসে এই কোরআন অবতীর্ণ করার কারণে রমজান মাসের মর্যাদা এত বেশি। রমাদানুল মুবারকের মধ্যে এমন একটা দিন, এমন একটা রাত রয়েছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর। কোরআন এই রাতে অবতীর্ণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে এই রাতের মর্যাদা এমন দেওয়া হয়েছে যে 1000 মাসের চাইতে উত্তম এই রাত। শুধুমাত্র কোরআনের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য। সেই কোরআন আজকে আমাদের জীবনে নেই, আজকে আমাদের জীবনে নেই। এই কোরআনকে নিয়ে আজকে যখন বিভিন্ন জায়গায় অবমাননা করা হয়, আপনি আমি যখন দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে বাহিরের কোন রাষ্ট্রে কোন ব্যক্তি, কোন একজন ইহুদি নাসারা মুশরিক, সে কোরআনের একটা কপি পুড়িয়ে ফেলেছে, কোরআনকে নিয়ে অবমাননা করেছে, কোরআনের উপর পা রেখেছে, এমন যখন দেখেন, তখন আপনার ঈমানি চেতনা এত বেড়ে যায়, এত বেড়ে যায় যে আপনি মানববন্ধন করেন রাস্তায় নেমে। মানববন্ধন করেন এরকম যে কোরআনকে নিয়ে অবমাননা করার কারণে। আরে তারা তো কোরআনের একটা কপি পুড়িয়েছে, কোরআনের একটা কপি তারা পুড়িয়েছে, তারা মুশরিক, তারা এটা করতেই পারে। কিন্তু আপনি তো একজন মুসলিম হিসেবে আপনার জীবন থেকে কোরআনটাকে চুরে ফেলে দিয়েছেন। যেখানে কোরআনের সাথেই আমাদের সম্পর্ক থাকার কথা ছিল, কোরআনময় আমাদের জীবন হওয়ার কথা ছিল, সেই কোরআনটাকে আপনার জীবন থেকে চুরে ফেলে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? যে হাদা যিকরুম মুবারাকুন আনজালনা, এটাই না সেই কোরআন যেটা আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, আর এটার প্রত্যাখ্যানকারী না তোমরা? তোমরাই না এই কোরআনকে প্রত্যাখ্যান করেছো, আল্লাহ বলতেছেন। তো যে কোরআন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল হেদায়েতের বার্তা হিসাবে, যেখান থেকে আপনি আপনার জীবনের প্রত্যেকটা বিধান, বিধিবিধান গ্রহণ করবেন, সেই কোরআনটাই আজকে আমাদের জীবনে নেই।
সেই কোরআনই আমাদের জীবনে নেই। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি যে আপনার বয়স যদি এখন 70 হয়ে যায়, যে কোনো মূল্যে যে কোনো কিছুর ভিত্তিতে কোরআন শিখতেই হবে আপনাকে। এই কোরআনটা শিখতেই হবে। যদি কোরআন বিহীন আপনি মারা যান, কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই লাঞ্ছিত হবেন, অবশ্যই লাঞ্ছিত হবেন। এই জন্য আল্লাহ এই কোরআনের মাধ্যমে রমাদান মুবারক মাসকে মর্যাদাবান করেছেন। কাজে আসুন আমরা এই কোরআনের সাথে আমাদের এই রমাদান মুবারক মাসটাকে কাটাই, রমজান মাসটাকে কাটাই। আজকে অধিকাংশ মানুষ, যদিও রমজান মাস এসেছে, আমরা রমজান মাসে কিছু পরিবর্তন মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু এই পরিবর্তন এটা একটা সাময়িক সময়ের জন্য মানুষ কেন জানি দেখাচ্ছে, কিন্তু বাস্তবিকভাবেই আজকে মানুষ পরকালমুখী না, পরকালের জন্য এগুলো করতেছে না। তাদের চিন্তা ভাবনাই হচ্ছে দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনাই। এটা দেখতে পাচ্ছি বাস্তবিকভাবে যে মানুষ তারাবির সালাতে আসতেছে, সিয়াম রাখতেছে, হারাম থেকে মুক্ত থাকতেছে। এটা কিছুদিন দেখতে পারবো, সাময়িক সময়। বাস্তবিকভাবে মানুষ হচ্ছে আজকে দুনিয়ামুখী, পরকাল বিমুখ। বাস্তবিকভাবেই মানে দুনিয়া এত বেশি প্রাধান্য পেয়ে গিয়েছে আমাদের কাছে। সুবহানাল্লাহ। একজন মহিলা সে যদি তার জীবনে এমন একটা হাজবেন্ড, এমন একটা স্বামী পেয়ে যায় যে হয়তো দেখতে অনেক স্মার্ট, ভালো একটা চাকরি করে, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পায়, এই পুরুষ যদি, এই মহিলার স্বামী যদি বেনামাজিও হয়, মুশরিক হয়, মাজার পূজারি হয়, তাবিজ ব্যবহার করে, এমনও হয়, এই মহিলা তার স্বামীকে ছাড়তে পারে না। আখিরাতের জন্য, পরকালের জন্য, তার পরকালকে টিকিয়ে রাখার জন্য যে একে ছেড়ে দিতে হবে, এই মহিলার ভিতরে জ্ঞান নেই, জ্ঞান নেই। প্রক্ষান্তরে একজন পুরুষও এরকম যে তার জীবনে যদি একটা সুন্দর কোনো নারীকে পেয়ে যায়, সে মনে করে যে এটাই জান্নাতের হুর। ও নামাজ পড়ুক আর না পড়ুক, ও পর্দা করুক আর না করুক, এগুলো দেখার বিষয় না, সে পেয়ে গিয়েছে মানে জান্নাতের হুর পেয়ে গেছে দুনিয়াতে। এমন হচ্ছে অবস্থা আমাদের, অবস্থা হচ্ছে এমন আমাদের, মানে দুনিয়া এত বেশি প্রাধান্য আমাদের কাছে পেয়ে গিয়েছে, আখিরাতের জন্য যে এগুলোকে অ্যাভয়েড করতে হবে, ছাড়তে হবে, এই মাইন্ডসেট, এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে আজকে নেই। অথচ একজন মুসলিম এবং মুশরিকের সংসার কখনো টিকে না, এমনিতেই অটোমেটিক ভেঙে যায়। এই জ্ঞানই আজকে আমাদের মধ্যে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিমরা যদি পরকাল বিমুখ হয়, মুসলিমরা যদি দুনিয়ামুখী হয়ে যায়, তাহলে অবস্থা কি হবে? আজ থেকে দেখেন, হাজার হাজার বছর আগে একজন নবী তার জাতিদেরকে, তার কওমকে উদ্দেশ্য করে বলেছিল, তার জাতিরা কি করতো জানেন? আজ জাতির খবর আপনারা শুনেননি? আজ জাতির ঘটনা যে আজ জাতি পাহাড়ের চূড়ায় ডিজাইন করে, বিভিন্ন নকশা করে তারা ঘর বাড়ি তৈরি করত পাহাড়ের চূড়ায়। হাজার হাজার বছর আগে, আমাদের নবী তো এসেছিল 1450 বছর আগে। তো হাজার হাজার বছর আগে একজন নবী তার জাতিদেরকে বলেছিল যে তোমাদের ঘর বাড়ি, তোমাদের চলাফেরা, তোমাদের লাইফ স্টাইল, এগুলো দেখে মনে হচ্ছে যে ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এই দুনিয়াতেই তোমরা চিরস্থায়ী থেকে যাবে, তোমাদেরকে মরতে হবে না, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। তোমাদের চলাফেরা, তোমাদের ঘর বাড়িগুলো দেখে মনে হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, আপনি বিষয় ফিল করতে পারেন এটা, যে আজ থেকে হাজার হাজার বছর আগে কি ছিল? এই টাইলস ছিল, টাইলসের আবিষ্কার ছিল, বিদ্যুৎ ছিল, ফ্যান ছিল, এসি ছিল না, পুরো এয়ার কন্ডিশন রুম ছিল না, কিছুই ছিল না। শুধু কি করত? পাহাড়ের চূড়ায় ডিজাইন করে ঘর বাড়ি তৈরি করত। এটা দেখেই যদি তাদের নবী তাদেরকে এই কথা বলে যে তোমাদের চলাফেরা দেখে মনে হয় যে তোমরা আর মরবে না, দুনিয়াতেই আজীবন থেকে যাবে, তাহলে আমাদের নবী যদি আমাদেরকে এই অবস্থায় দেখতো, তাহলে অবস্থাটা কি হতো বলেন তো? আমাদের নবী যদি আমাদের এই চলাফেরা দেখতো। আপনার ঘরে কি আছে? আপনার ঘরে যে সুপার সেটটা আছে, হয়তো এটা দাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। আপনি আপনার বাথরুমে যে টাইলস লাগিয়েছেন, মার্বেল পাথরের টাইলস। তো দুনিয়া এত বেশি প্রাধান্য আমাদের কাছে পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দৃশ্য দেখতো, তিনি কি বলতেন? আমার তো মনে হয় তিনি অস্বীকারই করতেন আমার উম্মত না। আমার তো এটাই মনে হয় যে তিনি অস্বীকার করতেন আমার উম্মত না। আমার উম্মতকে তো আমি দুনিয়া শেখাইনি, দুনিয়ামুখী করে যাইনি। আমার উম্মতকে তো আমি আখিরাত শিখিয়েছি, যে কোনো মূল্যে আখিরাতকে প্রাধান্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদের শিখিয়ে গিয়েছে। কিন্তু আমাদের চলাফেরা, দুনিয়া আজকে এত বেশি আমাদের কাছে প্রাধান্য পেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বিচারের ময়দানে টিকবো কিভাবে বলেন? কিভাবে টিকবো? আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে না কিয়ামতের ময়দানে? আপনি কি মনে করেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না?
তা আল্লাহ যদি তার নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করে, আমাদের রেজাল্ট কি হবে? কি হবে রেজাল্ট আমাদের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আমরা যা ইচ্ছা তাই করে ফেলতেছি, না কালারে কোনো ভেদাভেদ খুঁজতেছি, না হালাল হারামে কোনো ভেদাভেদ খুঁজতেছি। কার সাথে সম্পর্ক করা যাবে, কার সাথে করা যাবে না, এগুলো কোনো ভেদাভেদ আমরা খুঁজি না। কোনটা পড়া যাবে, কোনটা পড়া যাবে না, সেটা ভেদাভেদ আমরা খুঁজি না। কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো খুঁজি না। আজকে যা ইচ্ছা তাই করে ফেলতেছে, মানে মন যেটা যাচ্ছে সেটাই করে ফেলতেছে। আল্লাহ বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হে মুহাম্মদ, তারা কি তাদের প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির পূজারি করে, মন যাচাই তাই করে ফেলে? এমনটা যারা করে এদের চরিত্র হচ্ছে পশু প্রাণীর মতো। আল্লাহ বলছেন, কারণ পশু প্রাণীর জীবনে কোনো সীমানা রেখা নেই, কোনো হুদুদ নেই, সে যা ইচ্ছা তাই করে ফেলতে পারে। একজন মুসলিম কি যা ইচ্ছা তাই করে ফেলতে পারে? একজন মুসলিম চাইলেই তার দাড়ি কেটে ফেলতে পারে? একজন মুসলিম চাইলেই হারাম পথে ইনকাম করতে পারে? একজন মুসলিম চাইলেই নামাজবিহীন থাকতে পারে? এটা তো একজন মুসলিমের জীবন না, এটা তো কাফের মুশরিকদের জীবন। কারণ কাফের মুশরিকদের বক্তব্য এটা। তারা কি বলতো? তারা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কাফেরদের সর্দার যারা, লিডার যারা, তাদের বক্তব্য এটা ছিল। তারা বলতো যে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে ভোগ বিলাস করব, দুনিয়াটাকে উপভোগ করব, এরপর মরে যাব, হাড় হাড্ডি সাফ হয়ে যাবে, শেষ আমাদের জীবন। যে আপনারা মেহেরবানি করে একটু সামনের দিকে আগে আসুন, যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো পূর্ণ করে দিন, পিছনে অনেক মুসল্লি আছে। তো যেটা বলছিলাম যে কাফের মুশরিকদের লিডার যারা, তাদের বক্তব্য এটা যে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া উপভোগ করব, দুনিয়াতে ভোগ বিলাস করব, মরে যাব, হাড় হাড্ডি সাফ হয়ে যাবে, এই হচ্ছে আমাদের জীবন। কিন্তু একজন মুসলিমের জীবন কি এটা? একজন মুসলিমের জীবন তো এটা না। একজন মুসলিম যখন পৃথিবী থেকে মৃত্যুবরণ করে, তখন তো আমরা সবাই সাথে সাথে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কোনো দোয়া? মানুষ মারা গেলে এটা আমরা দোয়া হিসাবে ইউজ করি। এটা কিন্তু কোনো দোয়া? এটা কোনো দোয়া না, এটা একটা সান্ত্বনামূলক বাক্য। সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। একজন মানুষ যখন মারা যায়, তখন আমরা সান্ত্বনা দেই যে আমরা তো আল্লাহর কাছে এসেছি, যে মারা গেল সেও তো আল্লাহর কাছ থেকে এসেছে, সে আল্লাহর কাছে ফিরে গেছে, আমাকেও একদিন ফিরে যেতে হবে আমার রবের কাছে। তো রবের কাছে যে আমরা ফিরে যাব, তখন আমরা কি নিয়ে দাঁড়াবো? দাঁড়াবোটা কি নিয়ে? কাফের মুশরিক মনে করে যে দুনিয়াতে এসেছি, দুনিয়া ভোগ বিলাস করে শেষ, সেখানেই তাদের জীবন, তাদেরকে তাদের রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস তাদের না। কিন্তু আপনার আমার বিশ্বাস, ঈমান তো এটা যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। তো কি নিয়ে দাঁড়াবো সেদিন আল্লাহর কাছে? আমরা কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসার চেষ্টা করি। আসুন, রমাদানুল মুবারক মাস, এখনো এই দেখেন রমজান মাস চলে এসেছে পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু আপনার চিন্তা ভাবনা কিন্তু এখনো রমজান মাসে কোনো প্ল্যান প্রোগ্রাম তো নেই। বরঞ্চ প্ল্যান করে আছেন আপনি ঈদুল ফিতরে, যে ঈদটাকে কিভাবে উদযাপন আপনি করবেন। এর জন্য ব্যবসায়ী লিপ্ত আছে, সে কিভাবে ব্যবসা করতে পারবে, বেশি টাকা ইনকাম করতে পারবে। চাকরিজীবী আছে, সে কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবে, এই চিন্তাই তার মধ্যে। কিন্তু তার জন্য যে এই মাস এসেছে, তার পাপাচারকে মোচনের জন্য, এই চিন্তা ভাবনা তার অন্তরে নেই, একেবারেই। তো যে বিষয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, সেই বিষয়টা অনেক দূরে চলে গেল। বিষয়টা হচ্ছে যে রমাদানুল মুবারক মাসকে কেন্দ্র করে আমরা ইবাদতের মাত্রাটা বাকি অন্যান্য মাসের চাইতে একটু বেশি করি। তো ইবাদত করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের খুব জরুরি। এক নাম্বার যে বিষয়, আপনি আমি যে ইবাদত করতেছি, এটা মাকবুল কিনা, আল্লাহ কবুল করছেন কিনা। কারণ আপনার আমার ইবাদত যদি আল্লাহ কবুল না করে, এই ইবাদতের কোনো জাযা, কোনো প্রতিদান আপনি আমি পাবো আশা রাখতে পারেন? অসম্ভব। এজন্য ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। আপনি আমি আজকে সিয়াম পালন করেছি, আল্লাহ কবুল করছেন তো? ফজরের সালাত আদায় করেছেন, আল্লাহ কবুল করছেন তো? জুমার উদ্দেশ্যে আপনি হেঁটে এসেছেন, আল্লাহ কবুল করছেন কিনা, এগুলো হচ্ছে দেখার বিষয়। কোনো ভয় আজকে অন্তরে কাজ করে না আমাদের। মানে ইবাদত একটু করেই কেন যেন আমরা আত্ম অহংকারী হয়ে যাই। আমি সালাত পড়ি, আমার চাইতে ভালো আর কে আছে সমাজের মধ্যে? আমি সমাজের মধ্যে সবচেয়ে বেশি দান সাদাকা করি, আমার চাইতে ভালো কে আছে? এই মাইন্ডসেট আজকে অধিকাংশ মানুষের ভিতর। অথচ যারা নবী ছিল, যারা আল্লাহর নিয়োজিত ব্যক্তি ছিল এই পৃথিবীতে, তারা ইবাদত করার পরে ভয়ে থাকতো আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে আল্লাহ তাদেরকে নির্দেশ করলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম হে ইসমাঈল, দুইজন বাপ বেটা মিলে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ তাদেরকে নির্দেশ করলেন, তারা কি করলেন? আল্লাহর এই নির্দেশের বাস্তবায়ন করলেন যথারীতিভাবে, তারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। দেখেন, আল্লাহ নির্দেশ করলেন, তারাও বাস্তবায়ন করলেন। আল্লাহ আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছে, আমরা সালাত আদায় করি। বিষয়টা কি এখানেই শেষ? আমরা মনে করি এখানে বিষয়টা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আল্লাহর নবী, পয়গম্বর, তাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন, তাকে নির্দেশ করলেন বাইতুল্লাহ নির্মাণ করো, ঘর নির্মাণ করো। সেই নির্দেশের বাস্তবায়ন তারা দুইজন বাপ বেটা মিলে করলো। এই দুইজন ঘর নির্মাণ করার পরে তারা আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে বলতেছে, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করে নিন, মিন্না, আমাদের থেকে, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, সামিউল আলিম, আপনি তো হচ্ছেন সামিউ, আপনি তো হচ্ছেন আলিম, আপনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমরা যে আপনার নির্দেশে বাইতুল্লাহ নির্মাণ করলাম, কেন নির্মাণ করলাম, এটা আমাদের অন্তরে কি আছে আপনি তো ভালো করেই জানো, কাজে আপনি কবুল করে নিন। এই যে ভয়, ভীত, সন্ত্রস্ত তারা থাকতো যে আল্লাহ কবুল করেছেন কিনা। আর আপনি আমি ইবাদত একটু পরে আত্ম অহংকারী হয়ে যাচ্ছে, আরে আমার চাইতে ভালো কে আছে। এই যে একটা মাইন্ডসেট আজকে আমাদের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো ক্ষেত্রে যার ভিতরে একটু যেটা বেশি আছে সেটা নিয়ে কেন জানি আত্ম অহংকারী হয়ে যায়। যার মধ্যে একটু এলেম বেশি আছে, বিদ্যা বেশি আছে, সে এখানে অহংকার করে। আপনারা ওই যে একটা বক্তারে চিনেন না, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ও কয়দিন আগে কি ফতোয়া দিল, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই হচ্ছে কাজ্জাব, কাজ্জাব বিন ইবলিস, এরকম কথা বলে নাই? তার মানে ও যাকে ইচ্ছা তাকে কাফের বলে ফেলতেছে। ওর ইলমের গৌরব, দিমাগ এত বেশি যে যাকে ইচ্ছা তাকে কাফের বলে ফেলবে, মনে হয় যে আল্লাহ তাকে এই পারমিশন দিয়ে দিয়েছেন, এরকম একটা অবস্থা। মানে যে যেটা বেশি পারে, যার ভিতরে যেটা একটু বেশি আছে সেটা নিয়ে এখানে জানি আত্ম অহংকারী হয়ে যাচ্ছে। কেউ এলেম নিয়ে, কেউ ইবাদত দিয়ে, কেউ দান সাদাকা করে, সুবহানাল্লাহ। অথচ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত, নবীরা পর্যন্ত ভয়ে থাকতো যে আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা। আল্লাহ যদি কবুল না করে আমি কি পাবো এটার দ্বারা জাযা। এজন্য ইবাদত করার ক্ষেত্রে এই ভয় অন্তত রাখুন, আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা, নাকি এমন কোন বিষয়বস্তুর কারণে আমার ইবাদত আল্লাহর একটু গ্রহণযোগ্য হচ্ছে না, এমন কোন কাজের কারণে, এমন কোন হারাম বিষয়বস্তুর কারণে আমার ইবাদত আল্লাহর গ্রহণযোগ্য হচ্ছে না, এটা নিয়ে আমরা বিন্দুমাত্র যাচাই করি না, বিন্দুমাত্র যাচাই বাছাই করার চেষ্টা করি না। 2 নাম্বার, ইবাদত করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে রিয়া চলে আসতেছে না তো, লোক দেখানো কোনো উদ্দেশ্য চলে আসতেছে না তো। এটাই আজকে অধিকাংশ মানুষের ভিতর, এই ভাইরাস আজকে প্রত্যেকটা মুসলিমের ভিতরে দেখা যায়। আপনি দেখবেন আপনার সমাজের মধ্যে রমজান যখন শুরু হয়ে যায়, যে 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, মসজিদে যাকে শুক্রবারে দেখা যায় না, এই ব্যক্তিও তারাবির নামাজে প্রথম কাতারে দাঁড়িয়ে যায়। আবার কয়েকদিন পরে, 5 দিন পরে একে খুঁজে পাওয়া যায় না। এই ব্যক্তি কেন আসলো? ও ভালো করেই জানে রমজান মাসের শুরুতে ওকে যদি তারাবির টাইমে বাহিরে দেখা যায়, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, মানুষ কি ভাববে। এই মানুষের ভাবনা চিন্তাকে কেন্দ্র করে সে রমজান মাসে তারাবির সালাতে প্রথম কাতারে চলে আসে। এই যে মানুষকে দেখানোর জন্য, মানুষ কি ভাববে এরকম চিন্তা ভাবনা, এরকম মাইন্ডসেট আপনি যারা ইবাদত করবে, এই ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কিছু বান্দার আমল পেশ করা হবে, ইবাদত পেশ করা হবে। আল্লাহ কি করবেন? মিজানের পাল্লায় এই আমলগুলো তুলবেন না, ওজনই দিবেন না আল্লাহ। কেন? এই আমলগুলোকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার নাই বাতাসের সাথে উড়িয়ে দিবেন। বাতাসে ধুলাবালি যেভাবে উড়ে, এদের আমলগুলো আল্লাহ উড়িয়ে দিবেন। কারণ এই ইবাদত আল্লাহকে কেন্দ্র করে সে করেনি, আল্লাহর উদ্দেশ্যে সে করেনি। একটা হাদিস আপনারা সকলেই জানেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামকে উদ্বোধনী করবেন 3 শ্রেণীর মানুষ দিয়ে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ যে বিশিষ্ট দানবীর, অনেক টাকা পয়সা দান করতো আল্লাহর রাস্তায়, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন মানবতার কল্যাণের স্বার্থে দান সাদাকা করে বেড়াতো। একে যখন আল্লাহ প্রশ্ন করবেন যে এত সহায় সম্পত্তির অধিকারী তোমাকে বানিয়েছিলাম, বিনিময় কি করেছো তুমি, আমি আল্লাহর জন্য কি করেছো? সে বলবে যে আল্লাহ, আমি তো শাহপাড়া মসজিদ মুসাব বিন উমাইরে 10 লাখ দিয়েছি,
রমজান মাসে অমুক মাদ্রাসায় 20 লাখ দিয়েছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আচ্ছা বলেন তো অন্তরের খবর কে জানে? আল্লাহ। অন্তরের খবর আল্লাহ জানে। যখন এই ব্যক্তি বলবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এগুলো করেছে, তখন আল্লাহ বলবেন কাযাবাতা, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি কেন দিয়েছিলে? তুমি দিয়েছিলে এই জন্যই মানুষ তোমাকে দানবীর বলবে, বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে দেখলেই সালাম শ্রদ্ধা করবে, মানুষ তোমাকে আলাদা সম্মানের চোখে দেখবে। এটা ছিল তোমার চাওয়া। কাজেই দুনিয়াতে যে চাইতে সেটা তো পূরণ হয়ে গিয়েছে। দুনিয়াতে চাইতে মানুষ তোমাকে সালাম দিক, তোমাকে দানবীর বলুক, মানুষ তোমাকে আলাদা শ্রদ্ধা করুক, ভিন্ন চোখে দেখুক, তো এই চাওয়া তো তোমার পূর্ণ হয়ে গিয়েছে। আজকে কি চাও? আজকে তো তোমার জন্য কিছুই নেই। দুনিয়াতে যেটা তুমি চাইতে সেটা পেয়ে গিয়েছো। ফেরেশতাদেরকে বলা হবে ইযহাব ইলান নার, ফেরেশতারা একে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করো। দান সাদাকা করা কি খারাপ বিষয়? বলেন তো। লক্ষ লক্ষ টাকা সে দান করেও কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। কেন? মানুষকে দেখানোর জন্য। আপনার আমার এই ইবাদত, রমজান মাস কেন্দ্রিক যে ইবাদত যতটুকুই করতেছি, এটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, এটার কোনো প্রতিদান জাযা আমরা পাবো না, পাবোই না। রমজান মাসে কি এমন ইবাদত করেন? আপনি নামাজ পড়েন, তো দান সাদাকা করেন, সিয়াম পালন করেন, এই তো। যদি উদ্দেশ্য হয় আপনার মানুষকে দেখানোর জন্য, আপনি তো নেকি পাবেনই না, নাজাত তো পাবেনই না। বরং রাসূল কি বলছেন? মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলে সেই ব্যক্তি শিরিক করে। ওমান সামা ইরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য যদি সাদাকা করে সেই ব্যক্তি শিরিক করে। ওমান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সাদাকা করলে সেও শিরিক করে। কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করলে সেও শিরিক করে। ইবাদত তো পাচ্ছেনই না, নেকি তো পাচ্ছেনই না, বরঞ্চ শিরকের মতো পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে, শুধুমাত্র উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকি দুইটা বিষয় ইবাদত করার ক্ষেত্রে, এক তো শুনলাম যে ইবাদত যতটুকু করতেছে এটা কবুলকৃত কিনা, আল্লাহ গ্রহণ করতেছেন কিনা, এই বিষয়ে আমাদের ভয় থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে আত্ম অহংকারী হওয়া যাবে না, ইবাদত করার ক্ষেত্রে লৌকিকতা থাকা যাবে না, একমাত্র স্রেফ আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য শুধুমাত্র। রাসূল সেটা আমাদেরকে শিখিয়েছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবনে ঘটে যাবে যত ধরনের কার্যক্রম সবকিছু, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, আমার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আমার আল্লাহর জন্য। এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। কাজেই ইবাদত করার ক্ষেত্রে যেন লৌকিকতা না থাকে, মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য না থাকে। তিন নাম্বার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইবাদত আমরা যতটুকু করব এটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত কিনা, আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আমল কিনা। তারাবির সালাত আপনি 8 পড়বেন না 20 পড়বেন, এটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত কোনটা সেটাই আপনি গ্রহণ করবেন। মানুষের তৈরি করা কোনো বিষয় আপনি গ্রহণ করতে পারবেন না, মেনে নিতে পারবেন না। ইবাদত করার ক্ষেত্রে এই কনসেপ্ট, এই মাইন্ডসেট আপনার থাকতে হবে যে আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত কিনা। অসংখ্য ইবাদত, আরে রমজান মাস তো রহমতের মাস, আমরা জানি রমজান মাস আমাদের দেশে হচ্ছে ফিতনার মাস, গজবের মাস। রমজান মাসে ইবাদত তো করেই না, বরঞ্চ তারাবি নিয়ে মারামারি করে, কয় রাকাত পড়বে, 8 পড়বে না 20 পড়বে, এটা নিয়ে মারামারি করে। আল্লাহ আপনার কাছে কোনো রাকাত সংখ্যা গণনা করে নেবেন না, আল্লাহ আপনার কোয়ালিটি দেখবেন, আপনি কোন কোয়ালিটিতে নামাজ পড়েছেন। আল্লাহ আপনার কাছে কোনো চুক্তি করেনি, কোনো চুক্তি করে নেয়নি যে 20 মিনিটে আপনি 20 রাকাত সালাত আদায় করবেন। রমজান মাসের সিয়ামের হেফাজত আপনি জানেন সাহাবীদের দৃষ্টিভঙ্গি। একটা হাদিস আপনি নেন, দেখেন সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যার নাম আপনারা শুনে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আন্না আবি হুরায়রা ওয়া আসহাবু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারী, তার সাথে আরো কিছু সাহাবী ছিল, তিনি বলতেছেন যদি কোনোদিন আবু হুরায়রা এবং তার অনুসারীরা, তার সাহাবীরা তার সাথে কোনোদিন সিয়াম রেখে দিত, সেটা শুধু রমজান মাস না, রমজান মাস বাদেও যদি কোনোদিন সিয়াম তারা রেখে দিত, তাদের অবস্থা কি হতো জানেন? তারা সর্বদা মসজিদে লেগে থাকতো, মসজিদেই পড়ে থাকতো, তারা বাহিরে যেত না। যখন তাদেরকে প্রশ্ন করা হতো এমনটা কেন করো তোমরা, যে সিয়াম রেখে দিয়েছো, বাহিরে কেন যাবে না তোমরা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জবাবটা কি ছিল জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াকালু নুতাহহিরু সিয়ামানা, যে আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য আমরা বাহিরে যাই না।
আপনি কি মনে করেন? একজন ব্যক্তি সে সিয়াম রেখে দেয়, সে সিয়াম রেখে সর্বদা মসজিদে পড়ে থাকে, তাকে যখন প্রশ্ন করা হয় যে কেন তুমি বাহিরে যাও না, সে বলে আমার সিয়ামের পবিত্রতা রক্ষা করার জন্য আমি বাহিরে যাই না। আপনি বুঝেন, ভাষা বুঝেন আপনি সাহাবীদের? আজ থেকে 1450 বছর আগে এই বাহিরে যে এখন নোংরা পরিবেশ, এই পরিবেশ ছিল বলেন তো? এই স্মার্টফোন ছিল যেখানে চাইলে আপনি নোংরা যা ইচ্ছা তাই দেখে ফেলতে পারেন, এমন ছিল? টেলিভিশন ছিল? নোংরা পরিবেশ পরিস্থিতি বাহিরে ছিল? নগ্ন কোনো মহিলা ছিল? ছিল না। এরপরে তিনি কি বলতেছেন যে তার সিয়ামের পবিত্রতা রক্ষার জন্য তিনি বাহিরে যান না, মসজিদে সর্বদা পড়ে থাকেন। আর আপনি আমি সিয়ামও রাখতেছি, বাহিরেও চলাফেরা করতেছি, চোখ দিয়ে হারামও দেখতেছি, টেলিভিশনও দেখতেছি, মোবাইলে ফেসবুকে নোংরা রিলসও দেখতেছি, এরপরে আমরা সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কতক সিয়ামকারী ব্যক্তি আছে যারা সারা দিন না খেয়ে তো থাকবে, কিন্তু তাদের আমলনামায় তাদের নাম সায়েম থাকবে না, সিয়াম পালনকারী ব্যক্তি থাকবে না। কত তারাবি ওয়ালা ব্যক্তি আছে যে রাতের বেলা দাঁড়িয়ে তারা কিয়াম করে, তারা তারাবি তো করবে, কিন্তু তাদের আমলনামায় কোনো নেকি লেখা হবে না, কোনো নেকি লেখা হবে না। আমাদের অবস্থা হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কোয়ালিটি চাই, ওই রাখাত সংখ্যা বিবেচনা আল্লাহ চাই না। আল্লাহ আপনার কাছে চুক্তি করেনি। আরে আপনি একটা ঘর বাড়ি তৈরি করলে, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলছেন? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত পাপাচারকে আল্লাহ মোচন করে দিবেন। আপনি তো সুবহানাল্লাহ বলেন। আপনি যখন একটা ঘর বাড়ি তৈরি করেন, একটা বাড়ি তৈরি করবেন, আপনি এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো মিস্ত্রি যদি বিন্দুমাত্র কোনো মিস্টেক করে, আপনি তাকে টাকা দিতে চান না, মজুরি দিতে চান না। আর আপনি আমল করবেন এমন আমল যে 20 মিনিটে 20 টাকা তারাবি করে নেবেন, আর আল্লাহর কাছ থেকে আপনি আপনার জীবনের সমস্ত পাপাচার মোচন করে নেবেন। ধর্ম কি আপনি কি পেয়েছেন? এত সহজ? সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে এই চুক্তি কখনো করেনি। আল্লাহ আপনার কাছে যে চেয়েছে সেটা হচ্ছে বিনয়ী, নম্রতা, খুশু খুজু। সালাতের ব্যাপারে কোরআন এবং হাদিসে যতগুলো আয়াত এবং হাদিস এসেছে, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যে বিনয় নম্রতা আল্লাহ চাই। আল্লাহ চাই বিনয় নম্রতা, নম্র ভদ্রতা। যে বিনয় নম্রতা আমাদের সালাতের মধ্যে নেই। আপনি তারাবির সালাত পড়তে আসেন, ঠিক, আপনাকে চিনি তো আমি। আপনি তারাবির সালাত পড়তে আসেন আর আমাকে বলেন যে হুজুর আজকে একটু সংক্ষিপ্ত করবেন, কেন? আপনার কাছে কেন চুক্তি করতে হবে? আমাকে কেন চুক্তি করতে হবে? আপনি সালাত পড়তে এসেছেন, আপনি প্রশান্তির সাথে যতক্ষণ পারেন ততক্ষণ পড়বেন। আপনার সাথে তো এই চুক্তি হয়নি যে আপনাকে 10 রাকাতি পড়তে হবে, 20 রাকাতি পড়তে হবে। যতক্ষণ আপনার দেহ দেয় ততক্ষণ আপনি পড়বেন, প্রশান্তির সাথে পড়বেন। এই চুক্তি আল্লাহ আপনার সাথে করেছে। তা আপনি এই অবস্থা কেন করেন? সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আপনার এই তারাবির সালাতের মাধ্যমে নিজের জীবনের সমস্ত পাপাচার মিটিয়ে নেবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার চুক্তি হয়নি যে 20 রাকাত সালাত 20 মিনিটে পড়ে নেবেন। নাজাত এমনি পেয়ে যাবেন আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এজন্য রমজান মাস রহমতের মাস, ইবাদত করুন। এই ফিতনা এগুলো বাদ দেন। সিয়াম কখন, ইফতার কখন করবেন এটা নিয়েও একটা মতানৈক্য, ইখতিলাফ বর্তমান সমাজে চলতেছে, যে ওরা ওদের সিয়াম আমাদের সিয়াম ভেঙে ফেলেছে, এমন কথা বলে। যে ওরা আজান দিয়ে ওরা নিজেদের সিয়াম তো ভেঙেছে, আমাদের সিয়ামও ভেঙে ফেলেছে, এমন কথা বলে না? আমরা রাসূল থেকে এই স্বীকৃতি পেয়েছি। রাসূল কি বলছেন? আফতারুল লাইলু মিন হাহুনা ওয়া আফতারুন নাহারু মিন হাহুনা ফাইদা ওয়ারাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইম। পূর্ব দিক থেকে দিনের আগমন ঘটে, পশ্চিম দিক দিয়ে দিন বিদায় নেয়। রাসূল বলছেন ফাইদা ওয়ারাবাতিশ শামস, যখনই সূর্য ডুববে, ফাকাদ আফতারাস সাইম, তখনই সাইম ইফতার করবে, যখন সূর্য ডুববে। আর আপনি আজান নিয়ে বসে আছেন যে অমুকরা আমাদের সিয়াম নষ্ট করে ফেলেছে। আমরা তো স্বীকৃতি পেয়েছি রাসূলের পক্ষ থেকে, রাসূল আমাদেরকে অনুমতি দিয়েছেন। আপনার ওই কোন ফাউন্ডেশন, কোন মাযহাব, কোন তরিকা, কোন পদ্ধতি, কোন দল আপনাকে কোন শিক্ষা দিয়েছে সেটা আমরা জানি না। আমাদেরকে আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন যখনই সূর্য ডুববে তখনই একজন সায়েম ব্যক্তি ইফতার করবে, সেটাই আমরা পালন করি। আর আপনারা বলেন আমাদেরকে আমরা ফিতনাবাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এজন্য ইবাদত যতটুকু করবেন আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি থাকতে হবে, আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি থাকতে হবে। যাদেরকে আমরা বুঝাতে চাই তারা কি বলে যে আপনাদের হাদিস আমরা শুনি না। এক ব্যক্তিকে আমি বুঝাতে যাই, সে বলে হাদিসই শুনি না। মানে কত বড় গোড়া ব্যক্তি দেখছেন, যে বাপ দাদার অনুসরণ করতে করতে কোরআন হাদিসই তার কাছে আর এখন গ্রহণযোগ্য নয়, কোরআন হাদিস সে শুনবে না। বাপ দাদার গোড়ামি আজীবন করেছে, যে বাপ দাদা যেটা করেছে সেই ধর্মেই তারা পালন করেছে। এখন কোরআন হাদিস যখন বলতে চাই, যখন বলে যে কোরআন হাদিস শুনবো না, হাদিস শুনবো না, আমরা কত বড় গোড়া দেখেন। হাদিস এখন তার কাছে গ্রহণযোগ্য নয়। অথচ ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি না থাকলে, রাসূলের স্বীকৃতি না থাকলে, আল্লাহর স্বীকৃতি না থাকলে সেই আমল আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বাতিল করে দিবেন, নাই করে দিবেন, হাওয়া করে দিবেন। আর আমরা যখন বলি তখন আমাদেরকে বলে যে হাদিস শুনবো না,
হাদিস দেখেন, ওই যে ইফতারের ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটতেছে, দুইটা হাদিস আপনাকে শুনবো, সমাধান আপনি নিজে নিজে করবেন। একটা কি, রাসূল বলছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো। দেরিতে ইফতার করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের স্বভাব, ইহুদিদের স্বভাব। এই হাদিস স্পষ্ট না, আপনারা জানেন না? তো আপনার কাছে টাইম স্পষ্ট হয়েছে, সূর্য ডুবে গিয়েছে, আপনি আবার বলেন যে সতর্কতামূলক 3 মিনিট 5 মিনিট, যেটার ভিত্তিতে আপনি আরো লেট করে ইফতার করতেছেন। আরে লেট করে ইফতার তো রাসূল তো জানিয়েছেন ইহুদি খ্রিস্টানরা করে, ইহুদিরা করে দেরি করে ইফতার। আপনার কাছে টাইম স্পষ্ট হওয়ার পরেও আপনি বলতেছেন যে সতর্কতামূলক। আর সতর্কতামূলক আপনি বিমানবন্দরে 5 মিনিট পরে যান তো, বিমান পাবেন, আপনি ফ্লাইট পাবেন। সুবহানাল্লাহ। ধর্মের ক্ষেত্রে এই সমস্ত বিষয়, এই সমস্ত যুক্তি পেশ করে আমাদের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্যই ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি থাকতে হবে, না হলে সেই ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। সর্বশেষ যে বিষয়, ইবাদত করার ক্ষেত্রে ব্যর্থতার ভয়। আমরা ইবাদত করার ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছি না তো? জি, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আজকে আমরা ব্যর্থ, প্রত্যেক জায়গায়, প্রত্যেক জায়গায়। আমরা তো সিয়াম পালন করতেছি, কিন্তু এই সিয়ামের পবিত্রতা আমরা রক্ষা করতে পারছি না। ব্যর্থ আমরা, ব্যর্থ আমরা। আমরা সিয়াম পালন করি, সাহাবীরা সিয়াম পালন করতো, মসজিদে পড়ে থাকতো, আর আমরা সিয়াম পালন করতেছি, বাহিরেও যাচ্ছি, চোখ দিয়ে হারাম বিষয়বস্তু দেখতেছি, হাত দিয়ে হারাম বিষয়বস্তু স্পর্শও করতেছি, টেলিভিশনও দেখতেছি, বিকেল বেলা বাইক নিয়ে ঘুরতেছি বাতাস খাওয়ার জন্য। ও ভাত খাই না, ও বলতেছে কি যে বাতাস খাওয়ার জন্য বিকেলে বাইক নিয়ে বের হয়েছে। ও ভাত খাই না, ও কি খাই? বাতাস খাই। ধর্ম বুঝেন, ইসলাম বুঝি আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এজন্য এই বিষয়গুলো যদি ইবাদত করার ক্ষেত্রে না থাকে, আপনার আমার ইবাদত কাল কিয়ামতের ময়দানে মুক্তি দিতে পারবে না। ইবাদত করার ক্ষেত্রে যদি আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি না থাকে, আপনি ইবাদত করতে করতে আপনি 20 রাকাত কেন 40 রাকাত পড়বেন, পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন, আপনার অবস্থা শেষে জাহান্নাম হবে। আল্লাহ কি বলছেন? আমিলাতুন নাসিবা, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, হাঁপিয়ে যাবে আমল করতে করতে। তাসলা নারুন হামিয়া, অতঃপর একে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? এই আমলের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি ছিল না। যদিও তার বাপদাদারা পালন করেছে, বাপ চাচারা পালন করেছে, সেটাই তারা গ্রহণ করেছে, করতে করতে ক্লান্ত হয়ে গেছে, শেষ পর্যায়ে ঠিকানা কোথায়? জাহান্নাম। শেষ পর্যায়ে ঠিকানা জাহান্নাম। এজন্য ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি থাকতে হবে। আল্লাহ কবুল করেছেন কিনা এই ভয় অন্তর সর্বদা রাখতে হবে, যে আল্লাহ কবুল করে নিন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আপনি যদি কবুল না করেন, আমার তো বাঁচার উপায় নেই। ইবাদত করার ক্ষেত্রে আত্ম অহংকারী হওয়া যাবে না, লৌকিকতা থাকা যাবে না, রিয়া থাকা যাবে না, লোক দেখানো কোনো মনোভাব, লোক দেখানো কোনো উদ্দেশ্য থাকা যাবে না। তাহলে এই ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই